হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে সকালের খাবার দিয়ে শুরু করছি। সকালে মেয়েকে ডিম সিদ্ধ দেওয়ার চেষ্টা করি। আসলে ও ডিম সিদ্ধটা খেতেই চায় না, মানে ডিম খেতেই চায় না, শুধু একটু ভাজি করে দিলে খাই। তো আমি সিদ্ধ করে দেওয়ার চেষ্টা করি। আর এটা দেশি মুরগির ডিম, আজকাল আমার মুরগিতে ডিম পারছে দেখছি, সিদ্ধ করে দিলে খুব আনন্দ সহকারে খাচ্ছে, যেহেতু ডিমগুলো ছোট ছোট। আর এখানে আমি টমেটো চচ্চড়ি করব, ভাত রান্না করব, টমেটো চচ্চড়ি করব। সকালের নাস্তায় আমি সাধারণত রুটি বা পরোটাই বানিয়ে থাকি, কিন্তু আজকাল সেটা হয়ে ওঠে না, কেননা আমার ছেলেকে নিয়ে আমি একদম একা একা পারি না, যেহেতু একা আমাকে সামলাতে হয়। আর ছেলেটাও আজকাল খুব অসুস্থ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ওর প্রচুর ঠান্ডা লেগেছে আর শুধু কান্না করে, শুধু কোলে থাকতে চায়। আর যতক্ষণ আমি পাশে বসে থাকবো ততক্ষণই ঘুমাবে, বাদ বাকি সময় খুবই কান্না করে। তার জন্য আমি শর্টে কাটে টমেটো চচ্চড়ি আর ডিম ভাজি করে নিচ্ছি। আর ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে আমি আমার নিজের কাজগুলোকে সহজ করতে এবং আমার বাচ্চাকে ভালোভাবে রাখতে একটা জিনিস অনলাইন থেকে অর্ডার করেছি। তো সেটাও আজকে ডেলিভারি দেবে, আপনাদের সাথে শেয়ার করব। বলা চলে আমার ছেলের একটা সারপ্রাইজ গিফট। তো ও তো বুঝতে পারবে না, তারপরেও আমার মেয়েকে কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু কিছুদিন আগে ওর বাবা অনলাইন থেকে সাইকেল কিনে ওর জন্য পাঠিয়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেব, তবে হয়নি সেটা, কেননা অত বড় জিনিস তো। যখন ওরা ওগুলো নিয়ে আসলো, সাইকেলটা নিয়ে আসলো আর কি, সাইকেলটা নিয়ে আসলো, তো আমার মেয়েও আমার সাথেই ছিল, বাড়িতেই ছিল, সেহেতু ও দেখে ফেলেছিল। আরও রিয়াকশনটা জাস্ট দেখার মতো ছিল। আপনাদের সাথে শেয়ার যদি করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু তখন মাথায় আসেনি যে এটা আমি শেয়ার করব। আর তখন আমি ব্লগ অফও রেখেছিলাম, আমি জাস্ট কিছুদিন শুরু করেছি নতুন করে, তো তখন আর ভিডিও করা হয়নি। সেটা নিয়ে আফসোস করে লাভ নেই। আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। আমার চচ্চড়িটা অলরেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এখন ডিমটা ভেজে নিয়ে সকালের খাবারটা আমরা দুজনে একটু খেয়ে নেব আজকে। মানে আমি নামাজ পড়ে আবার শুয়ে পড়ি, যেহেতু বাচ্চাটা, আমি উঠে পড়লে বাচ্চাটাও উঠে পড়ে, এজন্য। আর বাচ্চাটা আজ 2 থেকে 3 দিন অনেক অসুস্থ, ঠান্ডা লেগেছে। আর প্রচুর কুয়াশা আমাদের এদিকে, আর বাতাস তো সাথে ফিরে আসেই। তার জন্য একটু আমি 9টার অ্যালার্ম দিয়ে রেখে দিই, 9টা বাজলে তারপরে বিছানা ছাড়ি, তার আগে ছাড়ি না। তো এটা আমার এই তো আমার ডিম ভাজি করা হয়ে গেছে। এখন আমরা খাবারটা খেয়ে নেব। খাবারটা খাওয়া শেষ হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ ঘরের কাজ টুকিটাকি করেছি, তারপরে ডেলিভারি ম্যান ফোন দিয়েছে। তো এই যে আমি এখন জিনিসটা একটু বুঝে নিচ্ছি যে অনলাইন থেকে সবাই জিনিসপাতি কেনাকাটা করলে পারে, আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ঠকবেন না। তো আমিও দেখে নিয়েছিলাম, ঠকিনি, কিন্তু আমার একটা ব্যাটারি দিইনি, কেন যে দিইনি আমি বলতে পারছি না। সবগুলোই খুঁটিনাটি, সবগুলো দেখা তো আর সম্ভব না। তো আমি জাস্ট উপর থেকে একটু দেখে নিয়েছিলাম, আমার মনে হলো সব ঠিকই আছে, এজন্য নিয়ে চলে আসছি। তো এখন দেখি ব্যাটারিটা নেই। তো যাই হোক, ব্যাটারিটা কিনেও নেওয়া যাবে। আর এগুলো নাট দিয়েছিল। এটা আসলে একটা বেবি রকার চেয়ার। আমার ছেলে দোলনায় বসতে খুব পছন্দ করে, তো এই রকারটাও খুব সুন্দরভাবে দোলে, তো তার জন্য এই রকারটা কিনে নিয়ে এসেছি। আর এখানে এটা হচ্ছে সামনে থাকবে, সেট করার পর আপনারা বুঝতে পারবেন। আর এটা সেট করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, মানে ফার্স্টে ডিরেকশন দেখে, যে বইটা দিয়েছিল ওই বইয়ের মধ্যে ডিরেকশন ছিল, তো ওটা দেখে আমরা সেট করার চেষ্টা করছিলাম, পারিনি। তারপরে লাস্টে যে ইউটিউব দেখে, ইউটিউবে সার্চ দিয়ে ইউটিউবের টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে আমরা জয়েন করেছি, আমি আর আমার সাথে একটা ননদ ছিল। তুমি খুশি? এটা কার জন্য? ভালো। ভাইয়া খুশি? ভাইয়া অসুস্থ, চোখ লাল হয়ে রয়েছে।
আর এখানে আমার মেয়ের রিয়াকশান দেখানোর চেষ্টা করলাম, দেখলেন ও কতটা খুশি। আসলে ওর ভাইয়ের জন্য কিছু কিনলেও অনেক খুশি হয়। আর এখানে পুরো টুলের যে সেট আপটা দেখাচ্ছিলাম, আর আমার ছেলে কী সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে দেখেন। মানে ও দোলটা খুব পছন্দ করে, দোলনায় শুইয়ে একটু দোল দিলেই ও চুপচাপ শুয়ে থাকে। আর এই যে যে খেলনাটা আমি ধরলাম, এই খেলনাটা নিচের দিকে টান দিলে খুব সুন্দর একটা মিউজিক হয়। তো আমি সেই মিউজিকটাই দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।